দাবি জানাবো। কার কাছে দাবি জানাবেন? সরকারের কাছে? আমরা আছি আর 2 মাস। যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। এটা শরীয়ত সম্মত হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষ্যমতে তার শাস্তি হওয়া দরকার। যদিও তালাক পতিত হবে, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। এবং আরেকটা কথা বিজ্ঞ লেখক এখানে উল্লেখ করেছেন, আমিও সংযোগ করতে চাই। ইসলামের হুদুদ, দণ্ডবিধি আরোপ করার অধিকার কোনো আলেম বা মুফতির নাই। আলেমরা ফতোয়া দিবেন, কোরআন হাদিসের অভিমত তুলে ধরবেন, বিচার করবে আদালত, আদালতের রায় এক্সিকিউট করবেন প্রশাসন। আমার আপনার বিচারিক ক্ষমতা নাই। আমরা কিভাবে দণ্ড আরোপ করি, এটা আমাদের সমাজে আমাদের আরও একটু মানুষকে পরিষ্কার করা দরকার। এবং দাবি জানাবো। কার কাছে দাবি জানাবেন? সরকারের কাছে? আমরা আছি আর 2 মাস। আমাদের পরে যারা আসবেন তারা কতদিন থাকবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। দাবি তো 54 বছর যাবত করে এসেছি, জানাতে কোনো আপত্তি নেই, দাবি জানাবো। যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। সেটা আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে হোক, অথবা 2050 সালের ফেব্রুয়ারিতে হোক, লং টার্ম প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। এই রাষ্ট্রীয় যে কাঠামো, এটা তো ব্রিটিশের করা, লিগেসি পেয়েছি। তারপরে পাকিস্তানের 25 বছর, আমাদের 54 বছর, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে। আপনি কোর্টে যান, শরিয়ার বিচার পাবেন, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস বিচার হবে। পারবেন না উনি সিআরপিসির বাইরে দণ্ড দিতে পারবেন না, পারবেন না। আমাদের যে বাণিজ্য, অর্থনীতি, এগুলো ওই কাঠামোর ভিতরে, কাঠামো পাল্টাতে হবে। আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া 1-2 দিয়ে হবে না। আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন না। এই যে আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে, যেমন আমার মাথার উপর আছে টুপি, এই টুপি দেশের বাইরে, বিদেশে গেছে নিয়ে আসছি, এটা ভারতীয়। পাঞ্জাবিটা কোরিয়ার, টুপিটা পাকিস্তানি, গেঞ্জিটা বাংলাদেশি, পায়জামাটা জাপানি কাপড় সেলাই করছে এখানে, পায়ে যে জুতা আছে তুরস্কের। তো আমাদের শরীরের ভিতরে অধিকাংশ কাপড় বাইরের। এগুলো আসে কিভাবে? এগুলো ব্যাংকের মাধ্যমে আসে, এলসি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আসে। 100 কোটি টাকার মাল আনলেন দক্ষিণ কোরিয়া থেকে, আপনি 50 কোটি দিলেন, 50 কোটি টাকা ব্যাংকে আপনারে কর্জ দিল, ব্যাংক গ্যারেন্টি দিল সাউথ কোরিয়ার উৎপাদককে যে আপনি মাল দেবেন, আমি পেমেন্ট করব। আমদানিকারক যদি ঠিকমতো টাকা দিতে না পারে, এটা চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকবে। তো আমাদের শরীরের ভিতরে তো সুদি কাপড়। আমরা যে ওভারব্রিজ দিয়ে যাই, এটা হতো জাইকা জাপানের, না হলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, না হলে ওয়ার্ল্ড ব্যাংক, না হলে IMF, এই ব্রিজের উপর দিয়ে যাই। এখন আপনি যদি বলেন আমি সুদের তৈরি ওভারব্রিজ ব্যবহার করব না, আমি নিচ দিয়ে যাব, এটা কি সম্ভব? এটা মজবুরি। এখানে লেখক একটা কথা বলেছেন, পুরো বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সহ সকল ব্যবস্থায় চলছে ইসলাম বর্জিত, মানব বর্জিত ব্যবস্থার আলোকে। সঠিক। এই ব্যবস্থার সাথে জড়িত রয়েছেন আলেম ওলামা সহ সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তা। সঠিক।
তাহলে কি আমরা মানবরচিত জীবন দর্শনের পূজারী নই, ইচ্ছায় অনিচ্ছায়? সঠিক। সন্দেহাতীতভাবে আমি আপনি সবাই এর অন্তর্ভুক্ত। আমি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো বিধি বিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছে করে তো কোনো ল প্রমালগেশন নট পসিবল ফর মি অন মাই পার্ট, এটা আমি পারি না। আমি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মন্ত্রিত্ব না নিতে পারবেন, বলবো যে না আমি এই কাজে নাই, না নিতে পারবেন, নিলে আপনাকে এটা করতে হবে। বাঁচার উপায় তাহলে কি? খুব ভালো কথা বলেছেন। তা হচ্ছে বা হতে পারে চলমান ব্যবস্থাকে বর্জন করা। এটা পারবেন না। চলমান ব্যবস্থাকে আপনি বর্জন করবেন কি করে? এটা তো মেনেই আপনাকে চলতে হবে। আমরা তো গরম পানি ট্যাক্সির ভিতরে আছি। আমরা তো, আমার আবহাওয়া তো নট কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এর ভিতরে আমরা আছি। বর্জন করা নয়, যেখানে বর্জনের সুযোগ নেই সেখানে অখুশি মনে তা পালন করা। যৌক্তিক কথা বলেছেন তিনি। সর্বোপরি চলমান ব্যবস্থার স্থলে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সর্বাত্মক ন্যায়ানুগ পন্থায় প্রচেষ্টা চালানো, সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ হয়, খুব গুরুত্বপূর্ণ।